মনে রাখবেন মুসলমানেরা, মুসলমানেরা, এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই তরুণ জওয়ান যুবকদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, আমরা বলে দিচ্ছি এই ক্ষমতার জন্য শুধু একটা নির্বাচনের জন্য যুবকেরা জীবন দেয় নয়, বাংলাদেশ থেকে পুরো সিস্টেমকে বিলুপ্ত করে ফ্যাসিস্টের সমর্থন সহযোগিতা তাদেরকে বয়ন করে যেতে হবে। মনে রাখতে হবে এই দেশ, এই সমৃদ্ধ সোনার বাংলা, এটা আজ আমাদের কাছে আমানত। আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলছি, মনে রাখবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই জমিন থেকে আল্লাহ দ্বীনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে, মনে রাখবেন হামলা মামলা জেল জুলুম দিয়েও এই দেশের এই জনপদ থেকে দ্বীনকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মুছে দেওয়া যায় নাই। আজকে যারা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কোটি টাকার বাড়ি ফেলে দিয়ে জঙ্গলে ঘুমায়, ঘর বাড়ি ছেড়ে পলায়ন করেছে, আজকেও যারা মিথ্যা মামলা হামলা চাঁদাবাজি করে সন্ত্রাসী বদমাইশি করে সাধারণ মানুষের নারী শ্বাস তুলেছে, তাও তাদের মতো পলায়ন করতে হবে। মনে রাখতে হবে এই দেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই মেসেজটুকু যে জমিন আল্লাহ, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, তরিকা চলবে রাসূলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া বিকল্প কারো বাপের, কারো বাবার, কারো স্বামী, কারো ব্যক্তি, কারো পীরে কোন মতাদর্শ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র আল্লাহর কোরআন আর রাসূলের পাকের মতো আদর্শ, ঠিক কিনা বলেন? সংক্ষেপ, এই জন্য আমাদেরকে দ্বীনের জন্য একীভূত হতে হবে। ফিতনা মুক্ত সমাজ বিনির্মাণ করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জওয়ানেরা, তোমাদেরকে বলতে, যুবকেরা শোনো, তোমার আমার ভাই মুআজ আর মুআউবিস রাসূলের পাকের সঙ্গে প্রতিযোগিতা করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারাও স্বেচ্ছায় জীবন দিলেন, বিসর্জন করলেন, আল্লাহর জমিনে দ্বীন জিন্দা করবার গল্প তৈরি করে গিয়েছেন। আমরাও আগামী 100 বছর পরে যে প্রজন্ম আসবে তাদের কাছে একটা গল্প তৈরি করে দিয়ে যেতে চাই যে তোমাদের ভাইরা এই দেশে দ্বীন জিন্দা করবার জন্য জীবন দিয়েছে, ভারতের গোলামি করবার জন্য না। আমি লম্বা সময় মাঠে ছিলাম না, আপনারা জানেন নাকি, বাধ্য হয়ে আমাকেও দেশের বাইরে থাকতে হয়েছে, কতদিন ছিলাম না। আমি শুধু একটু বলতে চাই, জওয়ানেরা তোদেরকে বলছি, এই যুবকেরা তোমাদেরকে আবার বলছি, আমরাই পারবো, আমরাই পারবো। মনে রাখবেন যুবক, তোমাদেরকে বলছি, পড়ালেখায় মন দাও। শিক্ষাই একটা জাতিকে, শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতেও বেশি দূর নিয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে, চর্চা করতে হবে, কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে অ্যানালাইজ করতে হবে। দেখো মাজলুমের পক্ষে কোরআন কি কথা বলছে, আমরা সেদিকে যাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মাঝে জমিনে যখন জুলুম ছড়িয়ে পড়ে, জালেমদের গুনাহ যখন জমিনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে তার বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেসেজ দিলেন, কি ইনফরমেশন বার্তা দিলেন আমাদেরকে বোঝাবার জন্য। আল্লাহ কোরআনে
والنساء والولدان যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের নারী, যেই দেশের ছোট ছোট বাচ্চারা জালেমের শিকার হয়, জুলুমের শিকার হয়, জালেমের জুলমে আক্রান্ত হয়, আল্লাহর কাছে চিৎকার করে বলছে, যেই দেশের মাজলুমেরা, যেই দেশে বৃদ্ধ বৃদ্ধারা, যেই দেশে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাদিহি কারিয়াতিল যালিমি আহলুহা, যে এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই জনপদের মানুষ জালেম, চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জালেমেরা ভরে যায়, যেখানে চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত জুলমে ভরা, দুর্নীতিতে ভরা। হায় আল্লাহ, এই দেশে আমরা কোরআনের কথা বলতে পারি না। হায় আল্লাহ, আমরা তোমার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারি না। হায় আল্লাহ তাআলা, তোমার রাসূলের তরিকার কথা সমাজে বলতে পারি না। আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়। হায় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, আমাদের সন্তানদেরকে গুলি করে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়। হায় আল্লাহ, ওই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাও। আর জালেমের রাজ্যে আমাদেরকে যদি মাজলুম বানিয়ে তুমি রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, জালেমের গ্রামে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, আয় আল্লাহ এভাবে ছেড়ে দিও না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন লিডারের ব্যবস্থা করে দেও, আমাদের জন্য একজন নেতার ব্যবস্থা করে দেও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জীবন যৌবন বিসর্জন করে ওই নেতাকে সামনে রেখে আল্লাহ রাসূলের মতো তার সাহাবায়ে কেরাম যেভাবে তার হাতে হাতে হাত রেখে জিহাদের পায়ে হাত দিয়েছে, আমরা ওই নেতার নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দ্বীন কায়েমের জায়গা তৈরি করতে চাই। শুধুমাত্র নেতা দিলেই হবে না, আমরা জানি তুমি শুধু নেতা দিলেই বিজয় আসবে না। রাসূলের পাককে বদরের যুদ্ধে নেতা বানিয়েছ, এরপরও সাহায্য দিয়েছ। আয় আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, শুধু নেতার মাধ্যমে জমিনে দ্বীন জিন্দা হবে না, তোমার সাহায্য লাগবে। এরপরে সাথে বললাম, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন আছে, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা বলতে পারি, আল্লাহ তুমি আমাদের জন্য অমরের মতো একজন নেতা বানিয়ে দাও, যার হাতে হাত রেখে আমরা বায়ান দিতে পারি, আমাদেরকে এমনভাবে সাহায্য নাযিল করো। রাসূলের পাক যেভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে পুরা দুনিয়ার কাফেররা তাকে মারতে চাইল, তুমি তাকে সাহায্য করে হেফাজত করে দিয়েছো। আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরাও কথা দিলাম, আমাদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকলেও তোমার দিনকে বাংলাদেশে বুলন্দিত হতে আমরা দিতে পারি না। আমার বন্ধুগণ, কথা বুঝবেন, মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তো জুলমের শিকার, তুমি কি আমাদেরকে একজন লিডার দিবা না? তুমি কি আমাদেরকে সাহায্য করবা না? আমরা এই জনপদে দিন চিন্তা করতে চাই। আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ কথা শুনছেন। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে একটা কথা বলার জন্য বলছি। আমি যে বললাম যে রব বলেছেন হাসবি আল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট মনে করো। পুরা দুনিয়া এই মাঠে যারা আছে
সবাই তোমার বিরুদ্ধে বন্দুক হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মেরে ফেলবার জন্য। অজওয়ান রব তোমাকে বলছে, গোলাম শোনো, পুরো দুনিয়া যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তুমি দাঁড়িয়ে যাও। পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কেউ না থাকলেও আমি রব আছি। তোমার কথা কেউ না শুনলেও শুনবে। নামাজ পড়ে বলে কেমনি আমরা 1 মিনিট ওই কথাটা শেষ করে মূল আলোচনাকে সংক্ষেপ করি। ঘটনা বলছি আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শোনেন। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহ রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরা দুনিয়ার কাফেরেরা আল্লাহ রাসূলের বাড়ি চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে। রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে, যুদ্ধর অস্ত্র নিয়ে সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার পথে আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আজ পুরা কাফেরদের সামনে তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হেফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে, তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে যদি একটা লাঠিও নেই আত্মরক্ষা করার জন্য, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায়, তারা হলো এই জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করব গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে। বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো, আমাকে যথেষ্ট মনে করে কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা ট্যাঙ্ক নিয়ে নেমে যায়, আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা মতো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন, এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায় আছে, কিয়ামতের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর সামনে তোমাদেরকে আসামি বানাই আমরা বিচার দিলাম, এখন ঠিক কিনা? আমার বন্ধুদের এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার নিক্ষেপ করার, হেফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা, রাসূলের পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের।
আল্লাহ রাসূল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রাসূলকে দেখতে পারলো না, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মারতে পারলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেররা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না, অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, তাকায়া দিকে পাথরের পিছনে চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি কেউ বলতে পারবো না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার উপরে ভরসা করো। আমরা ভরসা করবো কার উপরে? কার উপরে? এক কথা যদি বিশ্বাস থাকে, যুবকেরা খুব বেশি কথা বলছি না, এক কথা যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বলছি, যারা এই দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ভারতে চিকিৎসা দিতে বলছে, আমরা দিতে পারবো না, আমরা চিকিৎসা দিতে পারবো না, আমরা তাদেরকে আমাদের দেশে আসতে দিব না, বাংলাদেশের কনসুলেটকে জ্বালিয়ে দিবে, আঘাত করবে, আমরা মনে করছি মুসলমানেরা শোনো, আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা দুধপান করে বড় হয়েছি, আমরা সমৃদ্ধশালী জাতি, আমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। শোনো মুসলমানেরা, এই সমস্ত নোংরামিকে যারা এই দেশে বসে বসে খেয়ে পরে সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ায় যারা এগুলাকে দিয়ে প্রোপাগান্ডা করে, মনে রাখবেন মুসলমানেরা, আমরা একজন জওয়ান খালিদ ইবনে ওলীদের মতো দাঁড়িয়ে যাই, ওমর ফারুকের মতো দাঁড়িয়ে যাই, হামজার মতো দাঁড়িয়ে যাই, আমরা কলিজা দিব, আমাদের মাতৃভূমি দিব না। মনে রাখবেন, আমরাই পারবো ইনশাআল্লাহ। শুধু শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমানরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দাও। এরপরের আয়াতে, অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা আমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদেরকে প্রতিবাদ করবে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর তুমি দেখো, মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না। আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এত কিছুর পরেও
জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবি ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছে ওরা যারা তোমরা শুনে রাখো, ওরাই হলো এই জামানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ঠিক না? মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাই আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন শোনো, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলেন মুসলমানেরা যুদ্ধ করো। লাগবে বন্ধ হ্যাঁ সাউন্ড করে গেছে লাগবে ওটা দিলে সাউন্ড দিকে চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট এত মানুষের কষ্ট হয়, অসুবিধা হচ্ছে? হাত দিয়ে উঠে ভালোবাসায় উঠে যায়। এজন্যে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসবা, গরম তো অনেক, এরপরেও আপনাদের যদি একটু সুযোগ থাকে, আমি বলছি না আমি সবিনয় সম্মানপূর্বক শুধু নিবেদন করছি, যদি সুযোগ থাকে সামনে আসবা, যদি সুযোগ থাকে একটু কি কাছে আসা যায়? যুবকেরা পুরো জিন্দেগি শুনছ, কাছে আসো, পাশে থাকো। কাছে আসার গল্প অনেক শুননা, শুনে নাই? কাছে আসছো, পাশে থাকছো, কত কিছুই ঘটনা ঘটে গেল। আজকে কোরআনের কাছে আসো, কাছাকাছি আসো, জওয়ানেরা আসো না, একটু দেখি না আসার সুযোগ যদি থাকে, ওটাওটি করবেন যদি থাকে। ডান দিকে জানি বেশি জায়গা নাই, কিন্তু একটু যদি সুযোগ। ডান দিকে আসেন, ডান দিকে। একটু কথা বলা যাবে না, কথা বললে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাই কথা বলা যাবে না, 1 মিনিট সময় দিয়েছি, শুধু সুযোগ থাকলে সামনে আসে। আমরা বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ, কম সময় রেখে দেবো। ভাই নারাই নিচে এতগুলো মাইক্রোফোন দিলে আমার কথা শোনা যায়? এটা তাকবীর দেওয়া যাবে, আওয়াজ করে দেওয়া যাবে, লিল্লাহি তাকবীর। এটা জওয়ান দেন না, এটা জওয়ান দেন। রাসূল পাক আর সাহাবীরা 30 দিন হয়ে গেছে যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারলেন না। রাসূল পাকের কাছে পাঠালেন, সাহাবায়ে কেরাম তাদের লিডারের কাছে পাঠালেন, যুদ্ধে জয়লাভ করতে পারছে না। তারা বললেন সকালবেলা ফজরের সালাতে মেসওয়াক করো আর তাকবীর করে দাও। তাকবীর করে দিলে তো কাফেররা এল্লা গ্রাম দেশ ছেড়ে পড়ে গেছে। আমরা কি ভালো না ইনশাআল্লাহ? এটা জওয়ান করে না, এটা তাকবীর করে কি পারে না কেউ? নাই।
রবের কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। রব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে চমৎকার সোসাইটি দিয়েছিলাম, তুমি ওখানে দিন চিন্তা করতে পারলেন না, দিনের দাওয়াত দিতে পারলেন না, তোমরা কোনো জবাব দিতে পারছি না। আমার বন্ধুরা, তাদের সংকেত করে বলবার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক বলেছে মুসলমানেরা, তোমরা এই সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াতে বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া শয়তান, শয়তানের অলিদের, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তান দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, যারা পলায়ন করে বুদ্ধি দিয়ে থাকে। মানে আসবে শয়তানের লিডার যারা, শয়তানের লিডার তারা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে রাজনীতি করে, জালেমদের পক্ষে দাঁড়িয়ে যায়, রাসূলের রক্ত নিয়ে তারা শয়তানি বদমাইশি করে। তারা হচ্ছে এই সমাজের সবথেকে বড় উদাহরণ। শোনো মুসলমানেরা, শোনো, আল্লাহ বলছেন ফকাতিরা আউলিয়া শয়তান, শয়তানদের বিরুদ্ধে কেতাল করো। মুসলমানরা বলছে আল্লাহ বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধে পারি না, এরাই যে শক্তি, পাতি নেতা। আর আপনি বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বলেন চিন্তা করার পরে সত্যি আল্লাহ বলেন চিন্তা করো না, কাফের বেঈমানেরা দুনিয়া জমিনে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তারা যত কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল করছি কিনা। তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ দ্বীনকে মুছে দিবে, ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে দেবে, বসিয়ে দেবে। রব কোরআনে কারিমে বলছে তারা বুঝে নেই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় তারা করেছে। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে, তারা জানে না আমার মহান রবের কৌশল তাদের চাইতে আর হাজার হাজার বড় কুশলী হচ্ছে কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হলে, এই জমিনকে চমৎকার করতে হলে শয়তানি নাফরমানি সকল সেক্টর থেকে, কোন একটা টেবিল না, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতি মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কি লাগবে? আল কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার অধিকার ফিরে পাবে। কথা বলছে না কেন? এই জন্য আমরা ফেতনা করবো না, মনে রাখবেন। আমার কথা রাগ করতেছেন? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আপনি ওই জান্নাতে যেতে পারবেন। কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কতগুলো বুঝবেন যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ডিপ্লোমা করে, এমফিল করে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয় তারা কম জানে, বলে কম জানে, তারা কম বুঝে, তারা কম পড়েছে। তাহলে পৌরাণিক সায়েন্সে অথবা ইসলামিক
পড়ে যে হিন্দু বৌদ্ধ ভাই বোন ডক্টরের ডিগ্রি নিল তারা মুসলিম বললেন না, তারা মুসলিম? তারা জানতো না? তারা পড়ে নাই, তারা বুঝে নাই, তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার বুঝবার পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বোঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন তো আমরা সালাত করি এই জন্য আমরা মুসলিম। আমি যে আল্লাহ পাকের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত করে এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রব করে রেখে দিতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নামে, কারণ অনেক লোক আছে সমাজে নামাজও পড়ে সুদ খায়, আছে নাই? অনেক লোক আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে নাই? সমাজ তো নিচে চলে গিয়েছে। আপনার খবর না দেখে এই ফ্যাসিস্টের সময় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, পেন্সিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে বিধবা গরিবের করে গরিবের সম্পত্তি মেরে খায়, তাদের জবাবদি থেকে তাড়িয়ে দিতে হবে। সুতরাং রেজিমকে পুরো উপরে ফেলতে হবে, তার সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। তোরা বুঝতে পেরেছেন? আপনারা তো শয়তান ছিলেন না, আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, খোঁজে গত হজের আগে হতে দেখলাম ঘাতে সব খোঁজে গিয়ে জামাতে শয়তানরে খঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না, মারতে মারতে মধ্যে রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে শয়তান, পুরা দেশে মাই লেগে গেছে। আর তুই এখানে বসে রয়েছিস। আমি আপনাদেরকে জানতে চাই, যে শয়তানকে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলে মক্কায়, এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে। আসলে এখানে যে শয়তানকে জুতা মারছে, এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে, কারণ এরিয়া পাল্টে গেছে, বিচার করতে কারো কাছে টাকা খাইছে, হুজুরদের উপরে মামলা দিছে। তাইলে সেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায়? কথা বলে যারা আলেমদেরকে জেল জুলুম দিছে মক্কায় না এলাকায়? যারা সুদ ঘুষের কারবার করেছে মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? সুতরাং সুদা যদি মারতেই হয়, পাথর যদি মারতেই হয়, মক্কায় নয় এলাকার শয়তান বদমাইশদেরকে আগে মারা দরকার। রেজিম এখানে, পাথর মারে মক্কা। কষ্ট পাইলেন? আমার বন্ধুগণ, এই চমৎকার সমাজকে নির্মাণ করতে হবে, এই নোংরামি থেকে সমাজকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। আমাদেরকে লাগবে কোরআন নামক সংবিধান সকল সেক্টরে, সকল জায়গায়, তাহলে সমাজে শান্তি ফিরে আসে। শান্তি ফিরে কে? কেমনি আমি সব কেন বলেন আমার মুসলমান গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। দুনিয়ার জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, ইসলামী রাজ কায়েম হয়ে যায়, মানুষ কেমনি শান্তিতে থাকবে একটু তাকাইয়া দেখেন। রাসূলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর খলিফা, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে নাই, রাষ্ট্রের প্রধান খলিফা সিদ্দিক আকবর, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর, আর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা উপদেষ্টা হযরত আলী, হযরত ওসমান। চমৎকার হয়ে দেশ করতে লাগলো। কথাগুলো শুনে হযরত সিদ্দিক আকবর ফজরের সালাত করে মসজিদে বসা, এমন সময় হযরত ওসমান চলে এসেছে। ওসমান এসে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আর সিদ্দিক আকবর বলেন, মদিনা নামক রাষ্ট্র আল্লাহ
করেছে, আমি তো রাষ্ট্র চালাই কোরআন দিয়া রাসূলের সুন্নাত দিয়া। উসমান ডাকতে বলছেন, আবু বকর, কথা যদি সত্য হয় আমি জানতে চাই, যেই রাষ্ট্রের কোরআন দিয়া চলে, যেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংবিধান কোরআন, ওই রাষ্ট্রে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায়, আল্লাহ আদালতে কি আপনাকে জবাবদিহি করতে হবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাকিয়া বলছেন, উসমান, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, এই রাষ্ট্রের একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, তার কথা তো অনেক পরে। এই রাষ্ট্রের একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহ আদালতে খলিফাকে জবাবদিহি করা লাগবে। ওসমান ডাক দিয়ে বললেন, কথা যদি সত্য হয়, তারিখে ইবনে জারীর তাবারিতে লিখে ওসমান বললেন, সিদ্দিকে আকবর কথা যদি সত্য হয়, আমি আপনার কাছে জানতে চাই, এই মাত্র আসলাম, আপনার রাষ্ট্রের একজন নারী 3 দিন হয়ে গিয়েছে, আজকে 4th দিন সকাল শুরু হয়ে গেল, ওই মহিলাটার কোনো খাবার নাই, আপনি খলিফা, আপনার রাষ্ট্রের একজন নাগরিকের খবর নিতে পারলেন না, আপনার কোন সংস্থা খবর নিতে পারলো না ব্যাপারে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, ওসমান রে, ও আমার ভাই, আমি নতুন খলিফা, সবার খবর ঠিক মতো নিতে পারি নাই, এই জন্য হয়তো সমস্যা হয়েছে। তুমি যেহেতু বলে দিয়েছ, আজ থেকে 3 বেলা এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিলাম, রাষ্ট্রীয় সরকার থেকে, বাইতুল মাল থেকে। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, তাই সত্য, আপনি খাবার পৌঁছে দিবে, কিন্তু আমি জানতে চাই, এই মহিলা একেবারে বৃদ্ধা, এই মহিলা বিধবা, এই মহিলার স্বামী নাই, এই মহিলার কোন সন্তান নাই, মহিলা চোখে দেখে না, এমন একজন মহিলার বাড়ি খাবার পৌঁছে দিলে কে খাইয়ে দিবে, কে রান্না করে দিবে, কে তার ঘর মুছে দিবে, কে ওই মহিলার সেবা করবে? আপনার কাছে আমি জানতে চাই। হযরত আবু বকর বলছেন, ওসমান রে, এই মুহূর্তে আমার কাছে এই মহিলার খিদমতের জন্য আমার কাছে কোনো খাদেম নাই, আমার কাছে এই পরিমাণ পয়সা নাই, যে পয়সা দিয়ে মহিলার বাড়িতে মানুষ নিযুক্ত করতে পারবো, কর্মচারী দিতে পারবো। পুরা মসজিদ 3 বছর নীরবতা, কেউ কথা বলে না। ওসমান আবু বকর বললেন, শোনো, আমার দেশে একজন মহিলা, একজন নাগরিক না খেয়ে মারা যাবে, তার বাড়িতে কর্মচারী দেওয়ানো কেউ না হয়নি। এমন সময় মধ্যখান থেকে একজন লোক হাত উঠে এলেন, সিদ্দিক আকবর বলছেন, কি আপনি দাঁড়িয়ে যান? উনি দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর তাকে দেখে, তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর, আল্লাহু আকবার বলেন। আমার চোখের পানি মুছে মুছে বলছেন, আবু বকর, আপনি ওই মহিলার বাড়ির কর্মচারী বুঝতে পারছেন না, আপনি মহিলার বাড়িতে আমাকে কর্মচারী বানাইয়া দেন, আমি বিনা পয়সা বিনা পরিশ্রমিকে ওই মহিলার বাড়ি কাজ করে দেবো, রান্না করে দেবো, ঘর মুছে দেবো। সিদ্দিক আকবর বলছেন, আপনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, আর আপনি যদি এই মহিলার বাড়িতে কাজে চলে যান, রাষ্ট্রের আইনকে দেখবে, রাষ্ট্রগুলাকে দেখবে। হযরত ওমর বলছেন, আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা এই মহিলার বাড়িতে কাজ করবো, অফিস থেকে ফেরার পর সন্ধ্যার পরে মহিলার বাড়িতে কাজ করে দেব, এরপরেও যেন বিনিময়ে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারি। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, ওই ওমরকে বলছেন, যে ওমরের নাম শুনলে শয়তান রাস্তা চেঞ্জ করে, ওই ওমর যে ওমর রাসূলের পাকের মাথা কেটে দিতে গিয়েছে, আর এই ওমর কোরআন নামক শিক্ষা হওয়ার কারণে, দ্বীন বুঝে আসবার কারণে বিনা পয়সায় একজন অন্ধ নাগরিকের বাড়িতে কাজ করে দিতে চায়। এটা পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর দুনিয়ার সাধারণ মানুষের আদর্শ দিয়ে কাজ হবে না, এই আদর্শ তৈরি করতে পারে একমাত্র আল কোরআন। কোরআন মানুষকে কেন পরিবর্তন করতে পারে? আবু বকর বলছেন, শোনো, তাই যদি সত্য হয়, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ
আমার জবাবদিহি করতে হবে। আর যদি ঠিক মতো চলতে না পারো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। কথা সংক্ষেপ করে দিচ্ছি, সময় নিচ্ছি না। পরে তিনি সকালবেলা ফজরের সালাত করে নাস্তা সেরে হযরত ওমর অফিসে যাওয়ার আগে ওই মহিলার বাড়ি পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, মা, আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে চাকরি দিয়েছে। বলেন আপনার কি করে দেওয়া লাগবে, রান্না করে দেওয়া লাগবে কিনা, ঘর মুছে দেওয়া লাগবে কিনা জানতে চাই। ঘরের ভিতর থেকে ক্ষীণকায় আওয়াজে একজন মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে চিনতে পারলাম না। যুবকে তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার চিন্তায় পড়ে গেলেন, দায়িত্ব আমার, রাষ্ট্রের পক্ষ থেকে কর্তব্য আমার, কে করে দিয়ে আমাকে বিপদে ফেলে দেবে। অফিসে সারাদিন ভালো লাগে নাই, সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ফজরের সালাত করে নাস্তা না করে পৌঁছে যাব মহিলার বাড়িতে। পৌঁছে গেলেন, সংক্ষেপ করে বলি, পরের দিন ফজরের সালাম ফিরাইয়া দৌড়াইয়া মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ডাক দিয়া বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়িতে দায়িত্ব খাদেম, আপনি বলেন না কি করে দেওয়া লাগবে, না রান্না করে দেওয়া লাগবে, কি করে দিতে চাই। মহিলা জবাব দিচ্ছেন, বাবারে আজ তুমি আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘর মুছে দিয়া আমাকে বিশাল করাইয়া রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। আমার নিজেকে সামনে রাখতে পারলেন না, ব্যাপার কি? আমি এত বড় পরীক্ষায় করেছি, কে ওই কাজ করে আমাকে বিপদে ফেলবে। পরে তিনি সিদ্ধান্ত নিলেন, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাতের পরে ওই মহিলার বাড়ি পৌঁছে যাবে। যেই কথা সেই কাজ করে দ্বিতীয় দিন ওই মহিলার বাড়িতে হযরত ওমর পৌঁছে গেলেন ফজরের সালাতের আগে। ডাক দিয়া বলছেন, মা, আপনার বাড়িতে কি করে দেওয়া লাগবে বলেন, আমি এসেছি রান্না করে দেওয়া লাগবে বলেন মা। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, যুবককে আজও আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠে আসতে কিনা গিরগির করে কি যেন দোয়া করলো। আমার হাত মাথায় পড়ে ডাক দিয়ে বলছে, মা, আমার জন্য দোয়া করবে, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইয়েন না। এইভাবে কান্নাকাটি করে কি যেন একটা যুবক চলে গেল, বুঝতে পারলাম না। আমার মাথা গরম, ঠান্ডা আর হয় না, অফিসে গেলে কাজ করতে ভালো লাগে না। পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে তাহাজ্জুদের সালাতের আগে যাব। তাহাজ্জুদের সালাতের আগে লঙ্গা তরবারি হাতে গেছে, কুশলযুক্ত তরবারি, যুদ্ধের পোশাক পরেছে। আর সিদ্ধান্ত নিয়েছেন, আজ আর কোনো কথা শুনতে পারি না, যারই পাবো তার শরীর থেকে মাথা আলাদা করে দিব। আমাকে বিপদে ফেলে দিয়েছে, এত বড় বিপদগ্রস্ত কি আমাকে করা যায়? কেমনি কাজ করলো কে? সংক্ষেপ কথা, হযরত ওমর তাহাজ্জুদের সালাতের আগে পৌঁছে গেলেন। ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দেখে মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে আর গুনগুন করে একটা জোয়ানের কথা শোনা যায়। হযরত ওমর বললেন, এবার তুমি আমার হাতে ধরা পড়ে গিয়েছো, আর বাঁচবা না। এই বলে তরবারি হাতে নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে, দেখলেই মেরে ফেলবে। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে জোয়ারের আসনা, কোরআন যদি জমিয়ে জিন্দা হয়ে যায়, কোরআনের বিধান যদি প্রত্যেকটা সেক্টরে কায়েম হয়ে যায়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না। এমনি মানুষগুলোর পরিবর্তন হয়ে যাবে তাদের চরিত্রের, কারণ কোরআন বলেছে চরিত্রের পরিবর্তন করে দেবে। আমার দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে একজন যুবক ঘর থেকে বের হয়ে
থেকে মাথাটাকে আলাদা করে দেব। হযরত ওমর এই কথা বলবার পরে আগুন উপর দিকে দুটা হাত উঠায়া মাথাটা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গিয়েছে, কোনো কথা বাড়ায় না। হযরত ওমর আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছে। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া ওমর নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। হাতের তরবারি ফেলে দিলে আর এই যুবকটাকে জড়িয়ে ধরে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেছে, আল্লাহ কারে আমি সামনে দেখি, কে সে? আমার তাকে দেখে যে লোকটা সামনে দাঁড়ায়া কে পড়ছে দিয়া হাত উপর দিকে উঠায়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর। আল্লাহ চিন্তা যখন মাথায় ঢুকে যায়, ওই কারণে আমি আর বাড়িতে বিছানায় পিঠ লাগাই ঘুমাতে পারি না। তোমার আগে আগে মহিলার বাড়ির কাজগুলা আমি করে নিয়ে যাই। চিন্তা করেন একটা রাস্তার শরীর কি পরিমাণ বিজয়ী হতে পেরেছে। কে বানিয়েছে? আল কোরআন বানিয়েছে। আল কোরআনের শিক্ষাই পরিবর্তন। আমার তাকে দেখেন পায়ের মধ্যে জুতা নাই, ডাক দিয়ে বলছে, আবু বকর তোমার পায়ে জুতা নাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই। আমি এটা কাঠের খরমের জুতা পরি, কবির যদি তিন জুতা পরে মদিনার রাস্তায় যদি পাথরের শক্ত রাস্তা দিয়ে হাঁটি, খটখট আওয়াজ হবে, মানুষের ঘুম ভেঙে যাবে, সাধারণ মানুষের ইবাদত নষ্ট হবে। এই জন্য আমি খলিফা পায়ের জুতা দেই না। একটা রাষ্ট্রের খলিফা চামড়া জুতা পরবার মতো পয়সা নাই। আর আমাদের দেশের মানুষেরা জনগণের টাকা মেরে বিদেশে তারা পাচার করে বাড়ি ঘর বানায়। এই জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজাল নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার কাছে এমন একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবের নাম কোরআন। ওটাকে যদি সুন্দর করে সমাজে চতুর্দিকে লাগিয়ে দেওয়া যায়, অন্ধকার থাকবে না, আলোকিত করে দেবে। নামাজ করে বলে ওঠে, আরো জোরে বলে ওঠে। আমার বন্ধুরা কথাগুলো দিন দিয়ে আসে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যেটা বুঝতে চাইলাম, কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজে শয়তানি থাকবে, নাফরমানি থাকবে, চুরি ডাকাতি থাকবে, সন্ত্রাসী থাকবে। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই প্রজন্মের জওয়ান, আমরা এই প্রজন্মের জওয়ান যারা আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গি সাজাতে চায়। মনে রাখবে, এই দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস আর জঙ্গি হয় না, উলামায়ে কেরাম সন্ত্রাস আর চাঁদাবাজ হয় না। যারা ওই সমস্ত দুর্নীতির সাথে জড়িত
যারা সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে টাকার বিনিময়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তাই হলো এই দুনিয়ার সব থেকে বড় সন্ত্রাস। ঠিক কিনা বলে? এই জন্য যুবকদেরকে বলছি, জওয়ানেরা একটা কথা শোনো, আমি তোমাদের এক ভাই বলতেছি, পৃথিবীতে কত সম্পর্কই তো করছো, সবগুলো বাদ দেয়। আজকের থেকে আমরা পারবো না আল্লাহর সাথে সম্পর্কটা করতে? বলো না ইনশাআল্লাহ। যুবকেরা তোমরা অনেক প্রেম করো, ঠিক না? ভালো করে বললাম, ঠিক করে। তোমাদের অনেক প্রেমিক আছে, তোমাদের এক গার্লফ্রেন্ড যার চেহারা একটা অর্ডিনারি, বিউটিফুল, স্মার্ট, যার সঙ্গে সারা রাত জেগে কথা বলে। জোয়ান, তুই জানিস না যে মেয়ের সঙ্গে রাত দিন কথা বলো, যে মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে মা বাপের মুখে চুন চালিয়ে দিয়েছ, পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ, ফেন্সিডিল ইয়াবা করেছ, বিদেশে কাজ করে পুরো পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, ঢাকা শহরে কাজ করে পুরো পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে দিন শেষে তাকে পেতেছ। তোমার তুই জানিস না ওই মেয়ে যদি একাধিক কাউকে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকা বলো, আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে তুই নিতে পারবে না। সব ভুয়া। এই রাস্তা তোমাকে ছেড়ে দিতে হবে, এই রাস্তা বাদ দিতে হবে। আমার বন্ধুরা, আমার দিকে দেখো, ভাই চলে এসেছে, আমি এক মিনিট আর কথা লম্বা করবো না।